হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অরিন্দমদের পরিচালনায় ছায়া মানুষ যে সিনেমাটা 2014 সালে এসেছিল সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা তো প্রথম কথা তো একটা থ্রিলার ড্রামা বেস এটা সিনেমাটা। এখানে সিনেমাটাতে থ্রিলার আছে, থ্রিলার তো খুবই ভালো রকমের আছে, ড্রামা আছে, ইমোশনাল কিছু পোর্শন আছে, ড্রামা আছে এবং তার সঙ্গে সঙ্গে হরর হরর এলিমেন্ট ঠিক বলবো না, এখানে হচ্ছে স্পিরিচুয়াল কিছু জিনিস এখানে আছে। তো এখানে যারা যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, কৌশিক গাঙ্গুলি, সৌমিত্র চ্যাটার্জি, পরমব্রত, রাইমা সেন, পাওলি দাম সহ আরো অনেকে। এখানে মুখ্য চরিত্রের নাম হচ্ছে, মানে পরমব্রত মুখ্য চরিত্র, তার নাম হচ্ছে রাহুল এবং তিনি একজন রাইটার। তিনি বহুদিন যাবৎ কিছু লিখতে পারছেন না, তার এই লেখার মধ্যে কিছু চেঞ্জ আসছে না, তো যেটাকে আমরা বলি রাইটার্স ব্লক। তো সেই জিনিসটা থেকে তাকে বার করে নিয়ে আসার চেষ্টা করে পাওলি দামের চরিত্র, যে তার বান্ধবী। এখানে নামটা মানে মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে তৃষা তার নাম। এবং রাইমা সেন একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে সিনেমার মানে ইন্টারভেলের একটু আগের থেকে রাইমা সেনের চরিত্রের এখানে আমরা উদ্ভবটা দেখতে পাই। এবং এখানে কিছু ভাবে পরমব্রতর যে চরিত্রটা, মানে রাহুলের যে চরিত্রটা, সেই চরিত্রটাকে মানে নিজের জায়গা থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সে থাকে কলকাতায়, নিজের জায়গা থেকে সেটা নর্থ বেঙ্গলে তাকে নিয়ে যাওয়া হয়। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার, সেটা হচ্ছে প্রাণতোষ দয়াল দীনবন্ধু। তো এই ক্যারেক্টারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং কৌশিক গাঙ্গুলি এখানে ভাটিয়ে অভিনয় করেছেন। এখানে রাহুলের এক বন্ধু, হঠাৎ করে রাহুলের এক বন্ধুর সঙ্গে দেখা হয়, অর্ক, সেই চরিত্রে অভিনয় করেছেন দেবদূত স্যার। এবং দেবদূত স্যারকে উনি যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু ভালো লাগছিল, মানে ওনার চরিত্রটা কিন্তু ভালোভাবে লেখা হয়েছে। এরপর আসে মার্ডার আসে, সুইসাইড আসে, ইনভেস্টিগেশন আসে। যদিও ইনভেস্টিগেশনের পার্টটা মানে সিনেমার সেকেন্ড হাফের শেষের দিকে ইনভেস্টিগেশনের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আমার অতটা বেশি ভালো লাগেনি, আমি রিলেট করতে পারিনি। কারণ এইরকম এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া, মানে ছায়া মানুষটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এত বড় ঘটনা ঘটে যাওয়ার ইনভেস্টিগেশন যে অতটা হালকাভাবে হতে পারে এইটা আমার ধারণা ছিল না। তো সেই হিসাবে আমার ইনভেস্টিগেশনের পার্টটা আমার ভালো লাগেনি। বাদবাকি কিন্তু হ্যাঁ, পরমব্রত ভালো অভিনেতা, রাইমা সেন, পাওলি দাম। যদিও এখানে পাওলি দামের যে খুব একটা বেশি কিছু করার ছিল সেটা নয়, কিন্তু রাইমা সেনেরও বেশি কিছু করার ছিল না। কিন্তু রাইমা সেনের চরিত্রটা না পাওলি দামের চরিত্রটার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে মানে সৌমিত্র চ্যাটার্জির চরিত্রটাও বেশ ভালো। আর পরমব্রত তো শুরু থেকে শেষ অবধি সে তো ভালো অভিনয় করেইছে। তো এটা একটা ডিসেন্ট ওয়াচ মুভি, খুব আহামরি কিছু না, কিন্তু ডিসেন্ট ওয়াচ। তো এটা আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.